ঈদযাত্রায় দেশের ৫টি মহাসড়কে যানজটের হটস্পট ১২ থেকে ১৫টি। এসব জায়গায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও যাত্রা স্বস্তির উপহার দিতে নানান ব্যবস্থার কথা বলছে সড়ক বিভাগ সহ হাইওয়ে পুলিশ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রার শেষ ৪ দিনে ঢাকা ছাড়বেন ১,২০,০০,০০০ মতো মানুষ। এতে রাস্তায় গাড়ির চাপ বাড়ে ব্যাপক। সেই চাপে স্বস্তির ঈদযাত্রা ম্লান হবে অনেকের। ঈদযাত্রায় ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১০৪ কিলোমিটারের বেশ কটি স্থান যানজটের হটস্পট। দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর টোল প্লাজা থেকে ১৪গ্রামে আমজাদের বাজার পর্যন্ত অংশে আর বাইপাস, চৌমুহনী ও বাস স্টপেজগুলো মানুষের ভোগান্তির কারণ হতে পারে। লোকাল গাড়ি থাকে, এটির কারণে জামজস্তি হয় কম বেশ কিছু। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দি, চুরখাই, ত্রিশাল, ভরাডোবা সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২ লেন দখল করে দাঁড়িয়ে থাকে বালুর ট্রাক। এতে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজট। সিরাজগঞ্জের এলেঙ্গা, হাটিকুরল, রংপুর ১৯৩ কিলোমিটার ৪ লেন মহাসড়ক নির্মাণ কাজ এপ্রিলের শেষের কথা ছিল। নানা কারণে ৩ দফা মেয়াদ বাড়িয়ে এখনো চলছে কর্মযোগ্য। এতে যানজটের আশঙ্কা এই মহাসড়কে। যাবে কুড়িগ্রাম, বুরগামারি, তারা যাইতে পারে নাই। ৪ লেনে উন্নীত করার কাজ চলছে ঢাকা সিলেট মহাসড়কে। কাজ চলমান থাকায় কোথাও কোথাও সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে ভোগান্তি বাড়তে পারে মানুষের। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। রাস্তা ভাঙাচোরার জন্য মেলা যানজট বাজে। আমরা মনে করেন যে গাড়ি না মেলা দুর্ঘটনার মুখী হই। কাজ শুরু করে, আগে শুরু করে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা, গাউসিয়া ও এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতু এলাকায় ঈদযাত্রার যানবাহনের চাপ বাড়ায় সৃষ্টি হচ্ছে যানজট। দেশের ব্যস্ততম মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের গোলরা হতে শিবালয় পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশের বেহাল দশা। এতে ভোগান্তি বাড়বে ঘরমুখো মানুষের। যদিও ঈদযাত্রা স্বস্তির করতে নানা ব্যবস্থার কথা বলছে সড়ক বিভাগ সহ হাইওয়ে পুলিশ। মানিকগঞ্জ জেলা পুলিশ স্পেশাল ব্যবস্থা রাখতেছেন যাতে কোথাও কোনো যানজট সৃষ্টি না হয়, মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে যানজট মুক্ত বাড়ি ফিরতে পারে। সড়ক সংস্কারের কার্যক্রম একটা চলমান প্রক্রিয়া। আমরা নিয়মিত ভিত্তিতে আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর মানিকগঞ্জের অধীনে যে সমস্ত সড়ক রয়েছে সেগুলো সংস্কার কার্যক্রম পরিচালনা করি। ২-১ দিনের মধ্যে সড়কে বাড়বে ভিড়। তখন বাস্তবতা কি দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।